এটা এভাবে হতে থাকুক একটু। তো দেখো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইজ, আজকে আমি অনেকদিন পরে চলে এসেছি রান্নাঘরে। আর শরীরটা তেমন ভালো নেই, গলা মলা সব ফেটে গেছে, ওই কারণে আসি না। তো আজকে আমি রান্নাঘরে এসেছি, তো নতুন একটা ব্লগ তৈরি করব। তো ভাবছিলাম একটা রেসিপি করব, নতুন রেসিপি। তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। খুবই সিম্পল রেসিপি, জাস্ট 2 মিনিট লাগবে দেখতে। তো অবশ্যই একটু দেখে যাও, কারণ এত সিম্পল রেসিপি আর এত টেস্টি খাবার হয়তো কেউ 2 মিনিটে বানাতে পারে না। তো এখানে আমি উনানের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা একটু গরম হবে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দেখো তেল থেকে ধোঁয়া উঠছে। এখন আমি তেলের উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা। খুবই সিম্পল রেসিপি, এরকম সিম্পল রেসিপি আগে হয়তো তোমরা কোনোদিন করে খাওনি। তো অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখবে। তো দেখো, এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দেখো ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে। তো এই টমেটোটা আমি এখন এই পেঁয়াজটার উপরে দিয়ে দিচ্ছি। এখানে 3টি টমেটো আছে, টমেটোগুলো পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। এখন এখানে হালকা একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে, স্বাদ মতন লবণ দিয়ে নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবে একটু জল বেরিয়ে গেছে। টমেটো থেকে তো চাটনির মতন জল বেরোয়, তো জল বেরিয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি এখন সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলে হয় কি, যে ঝোলটা ছিল সেটা টান ধরবে, শুকনো শুকনো ভাব আসবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর দেখো নাড়াচাড়া করার পরে খুব সুন্দর শুকনো শুকনো ভাব চলে এসছে। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, যে চাটনি করার সময় যে ভাবটা আসে আর কি জল জলে, সে ভাবটা আর আসছে না, শুকিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। তো এইদিকে তো টমেটোটা হচ্ছে, তো আমি এইদিকে একটা ডিম নিয়ে এসেছি। তো ডিমটা আমি বাটিতে ফাটিয়ে নেব। আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখন এই ডিমটার উপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিমটা একটু নেড়ে চেড়ে ঘুটে নেব। আমি এখন ডিমটা নেড়ে চেড়ে ঘুটিয়ে নিয়েছি। এইদিকে দেখো টমেটোটা খুব সুন্দর শুকনো শুকনো ভাব চলে এসছে। তো তোমরা যদি চাও তাহলে টমেটোটা একটা বাটিতে নামিয়েও নিতে পারো, বা আমার মতন করে একটু উপরে তুলে দিতে পারো। এরকম করে একটু উপরে খুন্তি দিয়ে একটু উপরে তুলে নিয়ে, অবশ্য আরেকটু হবে, ওই কারণে উপরে উঠছে না। তো যাই হোক, আর কিছুক্ষণ করি, তারপরে উপরে তুলে দিতে পারবো। এরপর দেখো টমেটোটা খুব সুন্দর শুকিয়ে গেছে। আর এটাকে আমি হালকা করে একটু উপরে তুলে দেবো, দিয়ে মাঝখান বরাবর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তোমরা যদি চাও তাহলে কিন্তু বাটিতে নামিয়ে নিতে পারো টমেটোটা, কারণ আমি উপরে তুলে দিতে পারছি, তোমরা হয়তো না পারতে পারো। দিয়ে তেলটা একটু গরম হবে। এরপর দেখো তেলটা মনে হয় হালকাভাবে একটু গরম হয়ে গেছে। এখন যে আমি ডিমটা যে বাটিতে ফেটে নিয়েছিলাম সেটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি এখন তেলের উপরে ডিমটা দিয়ে এখন ডিমটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে কড়াইতে কড়াইতে ডিমটা নেড়ে নিলে হবে কি, ভালো ভুজিয়াটা ভালো হবে। তো এটা এভাবে হতে থাকুক একটু। তো দেখো কিছুক্ষণ হওয়ার পরে এখন আমি এই ডিমটা নেড়ে চেড়ে নেব। এখন নিচের দিকটা হয়ে গেছে একটু, এখন এই টমেটোটাও নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। টমেটো আর ডিমটা যাতে ভালো করে নাড়াচাড়া হয়, একসাথে যাতে মিশে যায়, দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো এটা হয়ে গেছে।
তো এটা এখন নামিয়ে নেওয়া যাবে একটা বাটিতে বা থালাতে। তো ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখো এত টেস্ট লাগছে দেখতে। তো আমার তো এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে এত সুস্বাদু লাগে খেতে। এমনিতে খাওয়া যায়, গরম ভাতের সাথে তো খুবই সুস্বাদু লাগে। তো আমি চাই প্রত্যেকে এই রেসিপিটা ট্রাই করুক, এত দারুণ লাগে খেতে আর বলার মতো না। সত্যি কথা বলছি, রেসিপিটা খুবই সুস্বাদু, খুবই অল্প পয়সায় খরচা হয় আর খুবই সিম্পলভাবে রান্নাটা করতে হয়। তো জাস্ট অল্প কিছু লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখো রান্নাটা, অবশ্যই খুবই টেস্ট লাগবে। তো আজকে এই রান্নাটা তোমাদের দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।